হলে সেগুলো প্রতিরোধ করে এবং ইসলামী ব্যাংকের যে সুনাম সেই সুনাম অক্ষুণ্ণ রেখে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু যে ভোটকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংক নিয়োগ করেছিল সেই ভোটই এখন দুর্নীতিগ্রস্ত। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বিষয়টা। আমাদের যখন নিয়োগ হয় আমরা কিন্তু এখানে যারা আছি প্রত্যেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। আমাদের যখন নিয়োগ প্রক্রিয়া হয় তখন কিন্তু তৎকালীন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এইচআর পলিসির প্রত্যেকটা স্টেপ পরিপালন করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং এইচআর পলিসি মেনটেন করে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিন্তু আমরা নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি এবং আমরা আমাদের জবে জয়েন করেছিলাম এবং আমাদের কিন্তু সরাসরি পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে কখনো জয়েনিং ছিল না। আমাদের প্রত্যেকেরই প্রফেশনাল পিরিয়ড ছিল। আমরা সফলতার সাথে যখন আমাদের প্রফেশনাল পিরিয়ড শেষ করি তখনই কিন্তু ওনারা আমাদেরকে কনফার্মেশন লেটারের মাধ্যমে আমাদেরকে প্রত্যেককে স্থায়ী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেন এবং এর পরবর্তীতে কিন্তু অনেকে 2টা-3টা প্রমোশনও পেয়েছেন। এক একজনের চাকরির বয়স হলো 7-8 বছর। বর্তমান ম্যানেজমেন্ট এখন যারা আছেন বা এক্সিকিউটিভ কমিটিতে যারা আছেন আমাদের নিয়োগ প্রক্রিয়ার সময় তখনও কিন্তু কিছু কিছু সদস্য ওই ম্যানেজমেন্টেরও কিন্তু এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন, ওনারাও ছিলেন এবং ওনাদের এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এসেছিলাম। এখন সেই এক্সিকিউটিভ কমিটির সদস্যরা বর্তমান ম্যানেজমেন্টেও আছে এবং পূর্বের ম্যানেজমেন্টে বর্তমান যিনি সিএচআরও স্যার আছেন উনি পূর্বের ম্যানেজমেন্টের সময় 3টা প্রমোশন নিয়েছেন এবং 5ই আগস্ট পরবর্তী উনি আবার 2টা প্রমোশন নিয়ে বর্তমানে এমডি এবং সিএচআরও দায়িত্ব পালন করছেন। তাহলে আমার প্রশ্ন, উনি যদি আমাদেরকে আমাদের নিয়োগ প্রক্রিয়াতে ত্রুটি আছে বলে থাকেন তাহলে উনি ওই সময় কইছিলেন? উনি তো ওই সময় বলেন নাই যে আপনি নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি আছে, আমি এটাতে আমার অবজেকশন দিলাম, কিন্তু উনি তো তখন কোনো অবজেকশন দেন নাই, বরং উনি সুন্দর সুন্দর সেলফি তুলেছেন। আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি, কিন্তু খুব সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া দেখেছি উনি সেলফি তুলে দিয়েছেন এবং তেলবাজি করে 3টা প্রমোশন নিয়েছেন। সে তেলবাজির ধারাবাহিকতায় এই ম্যানেজমেন্টের আমলেও কিন্তু উনি 2টা প্রমোশন নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে ওনাদের প্রথম স্টেপ কি ছিল? ওনাদের প্রথম স্টেপ ছিল 2017 সাল পরবর্তী যারা নিয়োগ পেয়েছেন তাদের সার্টিফিকেটের সমস্যা আছে, সার্টিফিকেট 2 নাম্বার জালিয়াতি। ওকে ফাইন, আমার মনে হয় এখানে যারা আছেন আমরা সবাই বিষয়টি অবগত। বর্তমানে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে, কম্পিউটার লাগে না, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু প্রত্যেকের সার্টিফিকেট যাচাই বাছাই করা যায়। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে সেটাই যে ইউনিভার্সিটি হোক না কেন, যে কলেজে হোক না কেন, যে স্কুলে হোক না কেন, এটা কিন্তু ভেরিফিকেশন করা যায়। ওনারা ভেরিফিকেশনের একটা স্টেপ নিয়েছেন, বললেন যে 2-3 হাজার ছেলের সার্টিফিকেট জাল, এগুলো আমরা ভেরিফাই করবো। ওকে ফাইন, আমরা কিন্তু কনফার্মেশন পিরিয়ডের সময় পুলিশ ভেরিফিকেশন করিয়েছিলেন ওনারা, আমাদের সার্টিফিকেট গুলো পুলিশ ভেরিফিকেশন করিয়েছিলেন। যাই হোক, ওনারা আবার ভেরিফিকেশন করবেন, ওকে ফাইন, ভেরিফিকেশন করলো, বললো যে কিছু সার্টিফিকেট জাল পেয়েছে, কিন্তু কোন সার্টিফিকেট, কার সার্টিফিকেট জাল পেয়েছে ওনারা ওটা সুনির্দিষ্ট করে বলতে পারে নাই, কারণ ওনারা তো আসলে কোনো জাল সার্টিফিকেট পান নাই। এটা গেল। পরবর্তীতে ওনারা স্টেপ নিলেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় সমস্যা আছে, আপনাদেরকে পুনরায় নিয়োগ প্রক্রিয়া দিয়ে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে পাশ করে বৈধ হইতে হবে। আরে ভাই, তাহলে কি আমরা এতদিন অবৈধ ছিলাম? আর আমরা যদি অবৈধ থাকি তা আপনি কেমনে বৈধ? আপনি যে তখন 3টা প্রমোশন পেয়েছেন, আপনার প্রমোশনও তো অবৈধ। আপনি যে এখন এমডি, আপনি তো এমডি পদে থাকতে পারেন না। আপনার এই 2 প্রমোশন আমি বাদই দিলাম, কিন্তু আগের 3 প্রমোশন বাদ দিলে আপনি তো এমডি হওয়ার যোগ্য না। আপনিও তো আমাদের মতো ট্যাক্স অফিসার। তাহলে আপনি কি করলেন? আপনার যে প্রমোশন ওটাকে বৈধ বললেন, আমাদের নিয়োগ প্রক্রিয়াকে, আমাদের প্রমোশনকে অবৈধ বললেন। যাই হোক, সেটাও বাদ দিলাম। এর পরবর্তীতে এখন আরেকটি বিষয় ক্লিয়ার করি, আমরা এখানে যারা আছি আমরা কিন্তু প্রত্যেকেই ট্যাক্স অফিসার। আমাদের অতভাবে অ্যাক্সেস নাই যে আমরা দুর্নীতির সাথে জড়িত হব, কারণ আমাদের তো অ্যাক্সেসই নেই। আমরা দুর্নীতির সাথে জড়িত হবো কিভাবে? সুযোগই নাই ভাই, সুযোগের ব্যবহার করবো কেমনি? কিন্তু ওনাদের সুযোগ ছিল, ওনারা তেলবাজিতে ব্যস্ত ছিলেন, তেলবাজি করে দুর্নীতির সাথে জড়িত ছিলেন। দুর্নীতি তখনও করেছেন, এখনো করছেন। তৎকালীন ম্যানেজমেন্টের আমলে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে আমরা সেটা সুষ্ঠু বিচার চাই। আমরা ব্যাংকের মানুষ, ব্যাংক আমরা ওন করি,
আমরা ব্যাংকের একটা অংশ। আমরা চাই ব্যাংকের সফলতা আসুক, আমরা চাই ব্যাংকে কোনো দুর্নীতি হলে সেটা সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের হাতে কোনো অ্যাক্সেস ছিল না, আমরা দুর্নীতির সাথে জড়িত না, এবং আমাদের কোনো মেমোও নাই। আমরা যে দুর্নীতির সাথে জড়িত ছিলাম বা আমরা কাজ পারতেছি না আমাদের ব্যাংকের, এই বিষয়ে আমাদের কোনো কারণ কাটাকাটা কোনো মেমো নাই। কিন্তু একটা আপনাদেরকে নিউজ দিই, বর্তমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে এমডি, উনি কিন্তু সাবেক যিনি এমডি ছিলেন, ওই এমডি যে দুর্নীতি মামলায় জেল হাজতে আছেন, ঠিক একই মামলায় বর্তমান এমডিও কিন্তু আসামি। একই মামলার দুইজন আসামি দুই ধরনের পরিণতি কেন? একজন জেল হাজতে আছেন, আর একজন এমডির চেয়ারে বহাল তবিয়তে আছেন। আসলে এখানে বিষয়টা হচ্ছে তেলের পরিমাণের উপর। এখানে যে বিষয়টা দাঁড়াইছে সেটা তেলের পরিমাণের উপর। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তো ওনারা বললেন যে আপনাদেরকে বৈধ হইতে হবে। কিভাবে বৈধ হবে? বললো যে আপনাদেরকে নিয়োগ পরীক্ষা দিতে হবে। আরে ভাই, আমি যদি নিয়োগ পরীক্ষা দিই তাহলে আপনিও দেন না রে ভাই। আমিও কর্মকর্তা, আপনিও কর্মকর্তা, আপনি বড় কর্মকর্তা, আমি ছোট কর্মকর্তা, তাহলে আপনাকেও পরীক্ষা দিতে হবে রে ভাই।